नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब फुलकपि और हाঁসের ডিমের डालना। तो चलुन देखे नेওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখানে নিয়েছি 4টে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি ভেজে নেব। তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নুন। ডিমগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। হাঁসের ডিম খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো কেটে ভালো করে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওই কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো তেল আমি গরম করে নিলাম। দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ আর দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। কুকারে আমি একটা সিটি দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি একটা টমেটো। দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। দিচ্ছি হলুদ 1.5 চামচ। আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরে গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এবার সমস্ত মশলা কষিয়ে নেব, তার জন্য একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না, অল্প মশলা দিয়ে হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর দিয়ে দিচ্ছি ডিম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। দেখুন, এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দেব কিছু ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে ফুলকপি ও ডিমের ডালনা।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।